কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই। তুই তোর সব জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে চলে যা। এটা আপনি কে বলছেন? কেন রাজলক্ষ্মী, তুই তো বেশ ভালো বাংলা বুঝিস, আমার এই পরিষ্কার বাংলাটা বুঝতে পারবি না? কিন্তু তুমি ওকে চলে যেতে বলার কে? এই বাড়ি আমার। বাজি আমার বাবা। আমার আপত্তি সত্ত্বেও আপনি যেদিন রাজলক্ষ্মীকে বরণ করে ঘরে তুলেছিলেন, আমি সেদিন কি আপনাকে মানা করেছিলাম? কারণ এই বাড়ি আপনার, আমি কোনো মানা করিনি। কিন্তু আজ যখন রাজলক্ষ্মী আমার কাছে বাজিতে হেরে গেছে, তখন আপনি কেন বারণ করছেন? আপনি বারণ করতে পারেন না বাবা। আজ রাজলক্ষ্মীকে আমি যা বলবো রাজলক্ষ্মী তাই করবে। কারোর বারণ আমি শুনবো না, কেউ কিচ্ছু বলতে পারবে না। কি রে রাজলক্ষ্মী, বল কি বলবি, কি করবি বল। ছোট বৌমা, একদিনের কথা কিন্তু ও বলেনি। আরে ওটা তো বাবা বলেছিল। আচ্ছা আচ্ছা রাজলক্ষ্মী, তুই এবার নিজে থেকে বলতো যে কতদিনে তুই এই বড়ির দাম নিয়ে আসবি, বল। এই মাত্র তো হার স্বীকার করে নিল, এরপরে তো আর একদিন দুদিনের কথা আসে না। হ্যাঁ, রাজলক্ষ্মী ওর কথা রাখবে কিনা সেটাই দেখার বিষয়। মা বলছি, আমার না খুব দেরি হয়ে যাচ্ছে, তুমি আমাকে খাবারটা চটপট করে দাও না। যা চান করে, খাবার তৈরি আছে। না আমি যা চানটা করে আগে। কি রে, যা যা রাজলক্ষ্মী, যা, চলে যা এখান থেকে, দরজা খোলা রয়েছে। তোর মুখের কথার কত দাম সেটা দেখিয়ে দে সবাইকে। আর হ্যাঁ, এই বাড়ি থেকে চলে যা চিরতরে। এদিকে আর ঘুরেও কোনোদিন তাকাবে না, কোনোদিন না। মা, এটা কিন্তু তুমি অন্যায় করছো। অন্যায়? হাসালে অর্ক, তোরা কোন ন্যায়টা করেছিস আমার সাথে? ও ওই মেয়েটা কি ন্যায় করেছে আমার সাথে? কি ন্যায় করেছে? অর্ক, যেদিন ওই মেয়েটা প্রমাণ দেবার নামে তোকে সত্যি সত্যি বিয়ে করেছিল, সেদিন কি একবারের জন্য রাজলক্ষ্মীকে বলেছিলিস মায়ের হয়ে যে রাজলক্ষ্মী তুমি অন্যায় করছো? আজকে তাহলে কোন অধিকারে মাকে বলছিস যে মা অন্যায় করছে? কিন্তু নীলিমা, রাজলক্ষ্মী কিন্তু এত বড় বাজি ধরেনি যে ওকে এত দাম দিতে হবে। ঠিক। বাবা, একটা সত্যি কথা বলুন তো, এই রাজলক্ষ্মী যদি ছুরি ভর্তি বড়ি বিক্রি করে বাড়ি ফিরত, আমি তাহলে হেরে যেতাম? আপনি প্রতি পদে পদে আমাকে বুঝিয়ে দিতেন যে আমি হেরে গেছি, আর শর্ত অনুযায়ী রাজলক্ষ্মীকে কোনো কাজে আমি বাধা দিতে পারবো না। বলুন বলুন, আপনি বলতেন কিনা বলুন একবার। আর এই যে তুমি তোকে এই পথ দেখিয়েছো, গয়না বড়ি বাড়ানোর পথ। মা, তুমি ছোট কাকির হয়ে কথা বলছো? আমি কার হয়ে কথা বলবো কি বলবো না সেটা কি তুই আমাকে শিখিয়ে দিবি? তোর না তারা আছে বলছিলি? তুই দাঁড়িয়ে আছিস কেন রাজলক্ষ্মী? যা এখান থেকে। না, ও যাবে না। অর্ক, তুই এত উঁচু গলায় কথা বলছিস? যারা হেরে যায় তারা চিৎকার করে জেতার চেষ্টা করে, সেটা তুমি জানো না? রাজলক্ষ্মী, তুই যাবি? দেখ, তুই এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু শুধু শুধু বাড়িতে অশান্তি বাড়বে। যা যা এখান থেকে, বেরিয়ে যা বাড়ি থেকে। আম্মা, আমার জন্য এই বাড়িতে কোনো অশান্তি হোক আমি চাই না। দেখ রাজলক্ষ্মী, তুই যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি, যতক্ষণ বাড়ি থেকে না বেরোবি, ততক্ষণ অশান্তি হবে। আর ওরা আমাকে যত বলবে তত কিন্তু আমার জেদ আরো বেড়ে যাবে। আমি যেতে দেব না রাজলক্ষ্মীকে। অর্ক, কাল যখন রাজলক্ষ্মী বাজি ধরেছিল তখন তো তুই একটাও কথা বলিসনি। ও, তখন ভেবেছিলি রাজলক্ষ্মী তো সবকিছুই পারে, তাই না? ও তো একটা ভালো কাজের জন্য যাচ্ছিল, কিন্তু আজকে যা হচ্ছে। চুপ কর খোকন, একটা কথাও বলবি না তুই। মা,
তোমরা কিন্তু অন্যায় করছো। খুব মুখ বেড়েছে না তোদের? সেই জন্যেই ওই মেয়েকে এই বাড়ি থেকে তাড়ানো দরকার। একটা কথা বলবি না তুই। ছোট, দূর করে দে এই মেয়েকে, এই বাড়ি থেকে এক্ষুনি দূর করে দে। ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই বসে একটা আলোচনা করে নিলেই তো হবে। আজ না হয় কাল যাবে। হ্যাঁ ঠিক ঠিক। রাজলক্ষ্মী যাবে না, আজও না, কালও না। অর্ক, রাজলক্ষ্মীকে তুই যেতে দিবি না? না, চুপ করো না। ব্রহ্মাস্ত্রটা এবার ছাড়তেই হবে। ছেড়ে দে নীলিমা, ছেড়ে দে, আর দেরি করিস না। তোর ব্রহ্মাস্ত্র তুই ছেড়ে দে। বৌদি, আমি বলি কি, এরকম জেদ করোনি গো। অর্ক, আমি আবার জিজ্ঞাসা করছি, রাজলক্ষ্মীকে এ বাড়ি থেকে যেতে দিবি কি দিবি না? মা, রাজলক্ষ্মী এ বাড়িতেই থাকবে। ঠিক আছে, তাহলে তোর মা এই বাড়িতে থাকবে না। এবার তুই সিদ্ধান্ত নে, কে বাড়িতে থাকবে? তোর মা থাকবে না তোর বউ থাকবে? রাজলক্ষ্মী, তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে আজকে আমাকে চলে যেতে হবে। কারণ প্রত্যেক সময় তোর মুখ দেখলেই আমার মনে পড়ে যাবে যে তুই আমায় ঠকিয়েছিস, আমার কথা রাখিস। তাতে আমার খুব খুব কষ্ট হবে, আমি সহ্য করতে পারবো না। আর সেই কষ্ট চেপে রেখে আমি থাকতে পারবো না। ঠিক আছে, আমি 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 বাড়ি থেকে চলে যাবো, আমি বাড়ি থেকে। নীলিমা, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি দাদা, একদম ঠিক বলছি। না না, দেখো, এখন তো আমাদের অবস্থা ওই শ্যামরাকি না কুলরাকির মতো হয়ে গেল। কাকে রাখি কাকে ছাড়ি বলো তো? রাখুন দাদা, রাখুন, রাজলক্ষ্মীকে রাখুন, ওকে রাখুন। শুনছো? চলো আমরা তৈরি হয়ে নি, আমরা বাড়িতে থাকবো না, বাড়ি থেকে বেরিয়ে যাবো। শোনো শোনো শোনো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, এইভাবে সামর্থ্য নেই তোমার, তাই তো? সামর্থ্য নেই তোমার যে আমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আলাদা কোথাও থাকবে, সেই সামর্থ্য তোমার নেই, তাই তো? ঠিক আছে, আমি একা থাকবো, নিজের ব্যবস্থা নিজে করে নেবো। আর যদি না করে নিতে পারি তাহলে আমি দড়ি কলসি নিয়ে গঙ্গায় ছাপ দেবো। তুই তো তোর কথা রাখতে পারলি না, তোর কোনো কথার দাম নেই। আমি কিন্তু যা বলি তাই কাজে করে দেখাই। নীলু, নীলু শোনো, নীলু, নীলু। আপনি কোথাও যাবেন না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। রাজলক্ষ্মী, হ্যাঁ, আপনি আমাকে আটকাবেন না দাদা। তুমি ফিরে যাবে? চুপ কর খোকন। হ্যাঁ, চলেই যাও, তুমি চলেই যাও। চলেই যাব, আমি চলেই যাব। আমি অনেক অন্যায় করেছি আপনাদের সবাইকে, আমি অনেক কষ্ট দিয়েছি। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। ভুলে যাবেন যে রাজলক্ষ্মী বলে এই বাড়িতে কেউ এসেছিল। আপনারা ভুলে যান। রাজ, কোথায় যাচ্ছিস তুই? অর্ক,
চলে যাবে রাজ? অর্ক, আমি না গেলে যে মা এই বাড়ি থেকে চলে যাবে, আর সেটা তো আমি হতে দিতে পারি না। তুমি হেরে যাবে? আমার ভাগ্যই আমাকে হারিয়ে দিয়েছে অর্ক। এই বাড়িতে এসেছিলাম মাকে পাওয়ার লোভে। আর অর্ক, আমি যদি এই বাড়িতে থেকেও যাই তাও তো আমাকে মাকে হারাতে হবে না। আমি তো নিজেই হেরে গেছি। কিন্তু তুমি হেরে গেলে যে আমি আমার কাছে হেরে যাবো রাজ। এই যে আমি সবাইকে এত বড় মুখ করে বলি যে রাজলক্ষ্মী পারে না, এমন কোনো কাজই নেই। আমিও তো তাই ভেবেছিলাম অর্ক, আমি সব পারি। ভেবেছিলাম এক মাকে হারিয়েছি তো কি হয়েছে, আরেক মাকে ঠিক খুঁজে নেব। খুঁজে পেলাম আমি না। রাজলক্ষ্মী চাইলেও সবকিছু করতে পারে না অর্ক। রাজ, রাজ, আমি তোমাকে যেতে দেব না। না অর্ক, তুমি আমাকে বাধা দিও না। না না, সব সময় সবকিছু তোমার মর্জি মতো চলতে পারে না রাজলক্ষ্মী। হ্যাঁ, আমি মানছি যে তুমি এ বাড়িতে এসছো তোমার নিজের মর্জি, কিন্তু এ বাড়িতে থাকবে তুমি আমার মর্জিতে। হ্যাঁ না অর্ক, না। ও, তার মানে তুমি শুনবে, তুমি এখনো তোমার মর্জি মতো চলবে, তাই তো? অর্ক, তুমি ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো যে আমি ঠিক করছি না ভুল করছি। একবার ভেবে দেখো। রাজ, রাজ, তুমি যাবে না। রাজ, তুমি যাবে না। রাজ, রাজ, রাজ যাবে না। শোনো রাজ, আমার কথা শোনো, যাবে না তুমি। রাজলক্ষ্মী, দাঁড়াও। আম্মা, আপনি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছে, কিন্তু আপনাকে প্রণাম করতে তো বারণ করেননি না আম্মা? আর বারণও করবেন না, আপনাকে প্রণাম করতে দিন।
তার মানে রাজ চলে যাবে? ঠাকুর, তুমি থাকতে এত বড় অন্যায় হতে দেবে ঠাকুর? এই দাঁড়া 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 এই যে দাদা, আচ্ছা সেকেন্ড মাই লেন কি ওই রাস্তাটাই? হ্যাঁ, এটা কার বাড়িতে যাবেন? আমি যাব ওই চক্রবর্তী নিবাস। দাও দাও দাও। তুমি আমাকে এটাও ধরতে দেবে না? আটকাচ্ছ কেন সেজ কাকি? ও তো তোমাদের কাজই করছে। কখন? আমরা ওকে দরজার বাইরে পৌঁছে দিয়ে চলে আসবো, ভেবো না। বাবু, আমি একাই চলে যেতে পারবো। আরে রাজ, আজ যদি তুমি এই চৌকাঠের বাইরে পা দিয়েছ, তাহলে আমি ধরে নেব যে আমাদের মধ্যে কোনোদিন কোনো রকমের সম্পর্ক ছিল না। এই কথা বলো না। রাজলক্ষ্মী, শর্ত অনুযায়ী আমি তোকে যা বলবো তোকে তাই করতে হবে। আমি 1 থেকে 10 গুনবো, তার মধ্যে তুই এই বাড়ির চৌকাঠ পেরিয়ে চলে যাবি। 1, 2, 3, 9, 10,
ये আপনি